হ্যালো, আমি শিপ্রা মুখার্জি। হাতে বানানো স্কিন কেয়ার প্রোডাক্ট আমার কাছে থাকে। এছাড়া থাকে পারফিউম, হ্যান্ডমেড চকলেটস, হ্যান্ডমেড সোপ এবং তার সাথে হ্যান্ডমেড পারফিউম। তো এত কিছুর মাঝখানে আজকে মানে ভিডিও করার একদম সময় হয় না, তবে একটু সময় বার করে আসতেই হলো, কারণ অসুবিধা হয় বুঝতে যে কোন প্রোডাক্টটা কী ব্যাপার, কিভাবে তৈরি হয় ইত্যাদি ইত্যাদি। তো কোয়ারিজ তো থাকে, তো তার জন্য এই ইউটিউবে আবার শুরু করছি। আশা করি কন্টিনিউয়েশন রাখতে পারবো। যাই হোক, সাবান আজকে দেখাবো হচ্ছে চন্দনের সাবান। চন্দনের সাবান আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু ভীষণ ভীষণ উপকার এনে দেয়, কারণ এই সাবানগুলো ভীষণ রিফ্রেশিং হয়। যেহেতু হাতে তৈরি সাবান, তাই এর মধ্যে কোনো এসএলএস বা প্যারাবেন এসব কিছু থাকে না। এটা সম্পূর্ণ গোট মিল্ক দিয়ে তৈরি হয়েছে, যার জন্য এই সাবানগুলো স্কিনের যে থাকা ট্যান সেটা দূর করে দেয়, অ্যাজ ওয়েল অ্যাজ বাচ্চাদের জন্য ভীষণ ভালো চন্দনের সাবানগুলো। তো চন্দনের সাবান তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে ডেলি ইউজ করা যাবে কি না, কারণ মানে অনেকের সেন্সিটিভ ইস্যু থাকে। তো আমি সেক্ষেত্রে বলবো, তোমরা এই গরম, যদি কেউ কলকাতার মধ্যে থাকো, কলকাতা বা গরমের কোনো জায়গায় থাকো যেখানে বেশ গরম, সেখানে কিন্তু সাবান রোজ তোমরা ইউজ করতে পারো। সেক্ষেত্রে একটু ময়শ্চারাইজার ইউজ করে নিও, ভীষণ ভালো হবে। যারা রোজ ইউজ করছো, যারা একদিন বাদে বাদে সাবান ইউজ করছো, তাদের ক্ষেত্রে সেরকম ওই ব্যাপারটা থাকে না, ঠিক আছে? তো এটা হলো একটা টিপস। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এই সাবানটার মধ্যে শুধু আর শুধুমাত্র বাটা চন্দন রয়েছে, লাল চন্দন দিয়ে তৈরি হয়েছে এই সাবানটা, যার জন্য কি হয়, এটা বাচ্চাদের জন্য ভালো, বয়স্ক লোকেদের জন্য ভীষণ ভালো। আর চন্দন মানেই হচ্ছে একদম অসাধারণ, এর স্মেল ভীষণ মাইল্ড গন্ধ হবে, কারণ চন্দনের যেটুকু গন্ধ সেই গন্ধটাই এর মধ্যে তোমরা পাবে। আর এই জিনিসটার মধ্যে কোনো আলাদা রকম এসেন্স অয়েল বা কোনো রকম অয়েল ইউজ করা হচ্ছে না। প্রত্যেকটার মধ্যে রয়েছে অ্যাজ এ অ্যামোলিয়েন্ট কোকো বাটার, যার জন্য স্কিনটাকে ভীষণভাবে নারিশ রাখবে। তো যারা সাবান অর্ডার করতে চাইছো, একদম তোমরা নির্দ্বিধায় অর্ডার করতে থাকো, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। জাস্ট বা মেসেজ করতে থাকো তোমরা ইউটিউবে।